নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। শুভ শারদীয়া এবং তার পাশাপাশি শুভ দীপান্বিতা অমাবস্যা, অর্থাৎ আর কটা দিন পরেই কিন্তু দীপান্বিতা অমাবস্যা। কিন্তু এর আগেই আর একটা কিন্তু বড় আমাদের ট্রানজিট হচ্ছে। দেবগুরু বৃহস্পতি এখন কিন্তু রয়েছে ন্যাচারাল জোডিয়াকের তৃতীয় ভাব মিথুন রাশির ঘরেতে। আর এই দেবগুরু বৃহস্পতি 18ই অক্টোবর তিনি কিন্তু মিথুন রাশি থেকে বক্র গতিতে কিন্তু চলে যাবেন কর্কট রাশির ঘরে পুনর্বসু নক্ষত্রে, এবং এই স্থানে অর্থাৎ কর্কট রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড হন, এবং যে কারণে বহু মানুষ অপেক্ষা করে রয়েছে কবে দেবগুরু এক্সল্টেড হবে এবং তারা তাদের জীবনের বেস্ট টাইম বেস্ট এফোর্ট দিয়ে সাকসেস কিন্তু তারা পাবে, অর্থাৎ কর্মের সফলতা, প্রচুর ধন সম্পদ। কারণ ন্যাচারাল জোডিয়াকের সবচেয়ে শুভ গ্রহ বৃহস্পতিকে কিন্তু আমরা মেনে থাকি। আর বৃহস্পতি কিন্তু এই সময় অর্থাৎ 18ই অক্টোবর থেকে 11ই নভেম্বর পর্যন্ত কর্কট রাশির ঘরে কিন্তু অবস্থান করবে। আর একটা জিনিস, নবম অ্যাসপেক্টে বৃহস্পতি কিন্তু শনির সাথেও যুক্ত হবে, অর্থাৎ গুরু শৌরী যোগও কিন্তু সৃষ্টি হবে। কাজেই বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে এই সময়টা একটা কিন্তু ভালো সময় মানুষের জীবনে আসতে চলেছে। মানুষ কিন্তু এই যে পুজো গেল বা এই বছরের শুরু থেকেই আমরা দেখেছি মানুষ অর্থনৈতিক কষ্ট, ডামাডোল, চারিদিকে অশান্তি, এইগুলো নিয়েই কিন্তু আমরা যাচ্ছি, এবং তার পাশাপাশি দুর্গা পুজো একটা প্রচুর খরচা। আর তারপরেই কিন্তু দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড হচ্ছে কিন্তু কর্কট রাশির ঘরে। দেবগুরু বৃহস্পতি অর্থাৎ যার ফলদানের ক্ষমতা সবচেয়ে বেশি, কারণ তিনি হচ্ছেন আউটার প্ল্যানেট। অর্থাৎ আমরা জানি যে আউটার প্ল্যানেট পৃথিবী থেকে যে গ্রহগুলো দূরে থাকে, সেই দুটো গ্রহের সংযোগ স্যাটার্ন এবং জুপিটার কানেকশন হচ্ছে কিন্তু নবম অ্যাসপেক্টে কিন্তু শনির সাথে কিন্তু যুক্ত হচ্ছে। আর বৃহস্পতি অবস্থান করছে ন্যাচারাল জোডিয়াকে তৃতীয় ভাবের ক্ষেত্রে, এবং সেখান থেকে পঞ্চম অ্যাসপেক্ট দিচ্ছে কিন্তু বৃশ্চিক রাশিকে, সপ্তম অ্যাসপেক্ট দিচ্ছে কিন্তু মকর রাশিকে, আর নবম অ্যাসপেক্ট দিচ্ছে কিন্তু মীন রাশিকে। এই তিনটে ঘরে এবং বৃহস্পতির যেখানে অবস্থান, এদের কিন্তু ভীষণ ভালো হবে, অর্থাৎ প্রচুর টাকা অর্থ ইনকাম করবেন। প্রচুর এই সময় কিন্তু আপনাদের ধার দেনা মিটে যাওয়ার কানেকশন, এবং তার সাথে সাথে কিন্তু যাদের বিবাহ ক্ষেত্রে বাধা হচ্ছিল তাদেরও কিন্তু বিবাহ হওয়ার কিন্তু যোগ রয়েছে। প্রথম যে রাশি মেষ রাশির যেহেতু ভাগ্যপতি বৃহস্পতি, সেই ভাগ্যপতি দ্বাদশপতি বৃহস্পতি যেহেতু আপনার চতুর্থ ভাবে আসছে, মেষ রাশিরা এতদিন পর্যন্ত যারা বাড়ি ঘর করতে চাইছিলেন, ইমিডিয়েট কিন্তু এই 18ই অক্টোবরের পরে বুকিং করুন বা জমিতে অ্যাডভান্স করুন বা রেজিস্ট্রি করুন, ভীষণ ভালো ফল পাবেন। বৃষ রাশি সাপেক্ষে বৃহস্পতি কিন্তু একাদশপতি তৃতীয়ায় রয়েছে। ছোট ভাই বোনের দ্বারা, হয়তো আপনার ভাই বোন বিদেশে থাকতেন, তিনি আপনাকে প্রচুর অর্থ হয়তো হেল্প করতে পারেন এই সময়, বা যারা অ্যাব্রডে যেতে চাইছেন, কারণ বিদেশ কারক গ্রহ কিন্তু বৃহস্পতি, তাদেরও কিন্তু এডুকেশনের জন্য বা রিসার্চের জন্য তারা কিন্তু অ্যাব্রডে যাওয়ার সুযোগ কিন্তু এই সময় থাকছে। মিথুন রাশির কিন্তু দ্বিতীয় ভাবে বৃহস্পতি, গুরু হচ্ছে সপ্তমপতি দশমপতি, কর্মসূত্রে প্রমোশন পাওয়ার যোগ চলে আসছে। পৈতৃক সূত্রে সোনা, অলংকার, জেমস্টোন বা আপনার রত্ন
বা তার পাশাপাশি প্রচুর লিকুইড মানি আপনি কিন্তু এই সময় পেয়ে যেতে পারেন। কর্কট রাশি, যে রাশিতে কিন্তু বসে রয়েছে বৃহস্পতি এক্সল্টেড অবস্থায়, যাদের বিয়েতে প্রবল বাধা হচ্ছিল তাদেরকে বলবো ইমিডিয়েট যোগাযোগ করুন। এবং যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল সব কাজে বাধা, সন্তান প্রাপ্তিতে অনেকে আইভিএফ করাতে চাইছেন, কর্কট রাশির যারা জাতক জাতিকারা ইমিডিয়েট এই সময়টাকে কাজে লাগান, সন্তান কিন্তু আপনার চলে আসবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্বাদশ ভাবে বৃহস্পতি, তার ফলে যেটা দেখা যাবে আপনারা প্রচুর ধর্মস্থানে ভ্রমণ করবেন এবং যে কোনো আধ্যাত্মিকতার সাবজেক্ট নিয়ে পড়াশুনো বা রিসার্চ করার মানসিকতা এই সময় কিন্তু আপনার মধ্যে প্রবলভাবে আসবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বলবো বৃহস্পতি কিন্তু একাদশে গেছে, অর্থাৎ চতুর্থপতি সপ্তমপতি একাদশে। মায়ের দ্বারা জীবনে উপকৃত হবেন। মায়ের নামে ব্যবসা যদি শুরু করেন ভীষণভাবে কার্যকরী হবে। মায়ের থেকে প্রচুর অর্থ আপনি পেতে পারেন, সম্পত্তি পেতে পারেন। এবং যাদের বিয়েতে প্রবল বাধা হচ্ছিল, যেহেতু বৃহস্পতির সপ্তমে অ্যাসপেক্ট থাকছে এবং বৃহস্পতি আপনার চতুর্থপতি সপ্তমপতি, সে চলে গেছে একাদশে। যাদের অনেক দিন পর্যন্ত কন্যা রাশির বিয়ে কোনোভাবেই হচ্ছিল না, তাদের কিন্তু বিয়ের যোগাযোগ করুন, এই সময় অবশ্যই কিন্তু আপনাদের বিয়ে হয়ে যাবে। আসছি তুলা রাশির। তুলা রাশির কিন্তু তৃতীয়পতি ষষ্ঠপতি হচ্ছে বৃহস্পতি, তিনি চলে যাচ্ছেন দশম ভাবে, অর্থাৎ প্রবল বড় ব্যবসা করতে চাইছেন, আধ্যাত্মিকতার দিকে এগোতে চাইছেন, নতুন কোনো ল ফার্ম করতে চাইছেন, অ্যাস্ট্রোলজিক্যাল কোনো ইনস্টিটিউট করতে চাইছেন, আইনের দিকে কোনো কিছু ইমপ্রুভমেন্ট করতে চাইছেন, সমস্ত কিছুর সুযোগ কিন্তু এই সময় আপনাদের চলে আসবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দ্বিতীয়পতি পঞ্চমপতি আপনার ভাগ্যস্থানে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে, যেহেতু আপনার লগ্নে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, লগ্ন পঞ্চম নবমের কানেকশন হয়েছে, অর্থাৎ নতুন কোনো কিছু সৃষ্টি আপনি করতে পারবেন। সন্তান হওয়ার যোগ কিন্তু আপনার চলে এসছে। এছাড়াও 1-5-9 মানেই হচ্ছে আমাদের নতুন কিছু আবিষ্কার করা, নতুন কিছুকে বৃদ্ধি করা। আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনটাকে নতুন ভাবে আপনি কিন্তু এস্টাবলিশ করতে চাইবেন, অর্থাৎ একটা নতুন কিছু সৃষ্টি করার মানসিকতা আপনার মধ্যে প্রবল ভাবে আসবে। তার পাশাপাশি বৃশ্চিক রাশি হচ্ছে ন্যাচারাল জোডিয়াকের অষ্টম, অর্থাৎ অকাল সায়েন্সকে নির্দেশ করছে। সৎ গুরু লাভ হবে এই সময়। আপনার স্পিরিচুয়ালিটি জ্ঞান বা স্পিরিচুয়ালিটির দিকে আপনার ভীষণভাবে আকর্ষণ চলে আসবে। অনেক মানুষ ছিলেন যারা কিন্তু এতদিন হয়তো জ্যোতিষ আধ্যাত্মিকতা কিছুই মানতেন নেই, এই বৃশ্চিক রাশির যখনই কিন্তু 1-5-9 কানেকশন হবে, তাদের জীবনে কিন্তু একটা নতুন জায়গা বা নতুন পথ দিগন্ত কিন্তু তাদের জন্য কিন্তু খুলে যাবে। আসছি ধনু রাশি। ধনু রাশির লগ্নপতি চতুর্থপতি অষ্টমে, যার ফলে আপনারা যারা এতদিন পর্যন্ত অ্যাস্ট্রোলজি করতে চাইছিলেন বা আধ্যাত্মিকতা সৎ গুরু লাভ করতে চাইছিলেন, দীক্ষা নিতে চাইছিলেন, সাধনা করতে চাইছিলেন, তাদের কিন্তু সময় চলে এসছে। এবং মায়ের দ্বারা আপনারা কিন্তু ভীষণভাবে উপকার পাবেন। মায়ের দেখানো পথে বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির মাধ্যম দিয়ে আপনারা কিন্তু আপনাদের জীবনের ভালো সুযোগ পাবেন। তবে আপনাদের নতুন বাড়ি গাড়ি হওয়ারও কিন্তু সুযোগ থাকছে। আসছি মকর রাশি। আপনাদের জন্য কিন্তু বৃহস্পতি তৃতীয়পতি দ্বাদশপতি, সে আপনার সপ্তমে চলে গেছে। অনেক দূরে হয়তো বিয়ের জন্য দেখাশুনো করছেন, কিন্তু কোনোভাবে সেটা হচ্ছিল না। আপনার কিন্তু বাড়ি থেকে খুব দূরে বিয়ের যোগাযোগ হবে না, কাছের মধ্যেই দেখবেন আপনি পাত্র বা পাত্রী পেয়ে গেছেন এবং বিবাহটাও কিন্তু আপনাদের হয়ে যাবে। আসছি কুম্ভ রাশির দ্বিতীয়পতি একাদশপতি ষষ্ঠ ভাবে, অর্থাৎ নতুন কোনো কর্মের যোগাযোগ করুন,
ভালো কর্মের প্রমোশন পাওয়ার যোগ রয়েছে। কর্মের কারণে হয়তো দূরে যেতে হবে, কিন্তু লাইফে আপনি এই সময় সাকসেস কিন্তু পাবেন। প্রচুর অর্থ কিন্তু এই সময় আপনার জীবনে আসবে। আসছি মীন রাশি, লগ্নপতি দশমপতি পঞ্চমে, শনি মহারাজ যেহেতু লগ্নে রয়েছে, শরীরটা অল্প বিস্তর খারাপ হলেও আপনাদের কিন্তু আনএক্সপেক্টেড জ্ঞান বা প্রচুর অর্থ জীবনে আসা, অনেক টাকা পয়সা আটকে ছিল, প্রচুর পৈতৃক প্রপার্টি কিছুতেই বিক্রি হচ্ছিল না, এই সময় কিন্তু অ্যাডভান্স পেয়ে যাবেন, বিক্রি হয়ে যাবে, নতুন জীবনে একটা আনন্দ উপভোগ করতে পারবেন আপনারা। কাজেই বৃহস্পতির এই ট্রানজিট মানুষের জীবনে কিন্তু একটা আনন্দ নিয়ে আসবে। এবং বৃহস্পতি যেহেতু সৎ, জ্ঞানী, নলেজ, উইজডম, ধন সম্পত্তি, আইন, সন্তানকে নির্দেশ করে, তার ফলে প্রত্যেকটা দিকের ক্ষেত্রে আমরা কিন্তু দারুণভাবে সাকসেস পাবো। এবং এই বৃহস্পতি যাদের জন্মছকে পাপ পীড়িত হয়ে রয়েছে, কারণ এই সময় বৃহস্পতি তার স্ব-নক্ষত্রে থাকবে, আর শনিও কিন্তু বৃহস্পতির নক্ষত্রে রেট্রো মোশনে থাকবে। কাজেই বৃহস্পতির প্রভাব ভীষণভাবে বাড়বে, অর্থাৎ সোনার জিনিসের দাম কিন্তু আবারও কিন্তু প্রচুর বৃদ্ধি পাবে এই বৃহস্পতি কিন্তু যখনই এক্সল্টেড হয়ে যাবে। কাজেই বন্ধুরা, যাদের বাড়িতে মেয়ে আছে, সামনে বিয়ে দিতে হবে বা বিয়ের সুযোগ চলে এসছে, তাদেরকে বলবো ইমিডিয়েট কিন্তু আপনারা সোনা রূপা কিনে রাখুন, তাতে আপনারা অনেকটা লাভবান হবেন। আর যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রেও বলবো এই সময় বৃহস্পতির দ্বারা যে সমস্ত ব্যবসা, বড় মুদিখানা দোকান, ঘিয়ের ব্যবসা, ফুড প্রোডাক্টের ব্যবসা, এমনকি টার্মারিক পাউডার, তার সাথে সাথে সোনা রূপো, ডেফিনেটলি আপনারা কিন্তু ব্যবসা করতে পারেন। দেখবেন তার থেকে আপনারা প্রচুর মুনাফা কিন্তু পাবেন, কারণ আমার প্রতিটা ভবিষ্যৎবাণী আপনারা জানেন অক্ষরে অক্ষরে মেলে। যা যা বলি আমি অনেক আগে থেকে প্রেডিকশন করে দিই, এবং সেগুলো আপনারা দেখেন যে 2 মাস 3 মাস পরে সেই জিনিসটাই হতে চলেছে। কাজেই নিজেদের জীবনে গোল্ডেন টাইম পেতে গেলে একবার কিন্তু আমার কাছে আসতে হবে। যারা একবার আমার কাছে এসছে, জীবনে তারা সফলতা লাভ করেছে, জীবনে কষ্টে রয়েছেন, যন্ত্রণা রয়েছেন, সন্তান কুপথে চলে গেছে, পড়াশুনো একদম করছেন না, বাস্তু সমস্যায় রয়েছেন, তাদের জন্য কিন্তু কালী পুজোয় বাস্তুর বিশেষ দ্রব্য পঞ্চতত্ত্বের মাধ্যম দিয়ে আমি কিন্তু তৈরি করব, যেগুলো কিন্তু আপনারা মার্কেটে কোথাও পাবেন না। আর সেইগুলো ব্যবহার করে আপনাদের বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি কিন্তু চলে আসবে। যারা নিতে চাইছেন 8697339671 অবশ্যই যোগাযোগ করুন। আর যারা চেম্বারে দেখাতে চাইছেন তাদের জন্য কিন্তু নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে যোগাযোগ করুন। এবং কলকাতার বিস্তীর্ণ অঞ্চল আমার চেম্বার রয়েছে, বেহালা, গড়িয়াহাট, হাতিবাগান, ব্যারাকপুর, রাজারহাট, বিভিন্ন হাওড়া, বিভিন্ন জায়গা আপনারা চেম্বার পাচ্ছেন। এছাড়াও দুর্গাপুর, শিলিগুড়ি, বর্ধমান, আসানসোল, এই জায়গাগুলো আপনারা চেম্বার পাচ্ছেন। শেওড়াফুলি, মেচেদার চেম্বার পাচ্ছেন। যার যেখানে সুবিধা অবশ্যই আজকে যোগাযোগ করে নিন। আর চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দেখতে কিন্তু ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে। আমার অনুষ্ঠানটা যদি আপনারা প্রতিদিন দেখেন, অবশ্যই আপনারা নিজে বাড়িতে বসে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে অনেক জ্ঞান কিন্তু অর্জন করতে পারবেন। তার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে আজকে এখনই সাবস্ক্রাইব করে নিতে হবে। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমি ঐন্দ্রিলা চ্যাটার্জি, বেহালা থেকে আসছি। দিদির কাছে ছেলের পড়াশোনা নিয়ে এর আগেও এসেছিলাম, প্রেডিকশন নিয়েছিলাম, উন্নতি হয়েছে। এবারে ক্লাস 10-এর বোর্ড এক্সাম দিয়েছিল, দিদি যা বলেছিল 93 থেকে 94% পাবে, তাই পেয়েছে।
আর মেডিকেলের দিকে দিদি বলেছেন এগোতে, ছেলেরও ইচ্ছে আছে সেইভাবে এগোনোর দিকে এগোচ্ছি। আপনারাও যারা চাইছেন ছেলে মেয়ের ভবিষ্যৎ কি করতে চান, কোন পথে যেতে চান, দিদির কাছে আসুন। আমি উপকার পেয়েছি, আশা করি আপনারাও উপকার পাবেন। নমস্কার। আমার নাম মাধবী ব্যানার্জি, আমি মুর্শিদাবাদ থেকে আসছি। আমি এর আগেও দিদির কাছে এসেছিলাম, আমার কিছু প্রবলেম ছিল, তা দিদির কাছে আমি জিনিস নিয়েছি, আমি অনেকটা ভালো আছি। আর আমি চাই যে আগামী দিনে আপনারাও আসুন, দিদির সাথে যোগাযোগ করুন, যাতে মানে ভবিষ্যতে ভালো থাকতে পারেন। দিদির জিনিসগুলো খুবই ভালো।